আজ আমি আপনাদের আবার কিছু বলবো। নেশার বস্তু ব্যবহার মানুষের জীবনে যে কতখানি ক্ষতিকারক, এর পরিণতি যে কিভাবে ধ্বংসের দিকে নিয়ে যায় তা আমরা জেনেও অবুঝ হয়ে থাকি। আমাদের সরকার নানাভাবে সচেতন করার সত্ত্বেও আমরা চুপ করে থাকি, প্রতিরোধ করি। এখন প্রতিবাদ নেই, সেই কারণে নেশার প্রভাবে কত পরিবার ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। আমার অভিজ্ঞতা থেকে আমি যা বলছি, আমাদের সবাইকে সচেতন করার ছোট্ট একটা প্রয়াস করতে পারে। সল্টলেকের এক অভিজাত পরিবার বাড়ির মালিক কমলেশ মিত্র, স্ত্রী অঞ্জনা মিত্র, দুই ছেলে, বড় নীলাঞ্জন, ডাকনাম রিক, ছোট মনোরঞ্জন, ডাকনাম ববি। কমলেশ বাবু বড় হবার সাথে সাথে বড় ছেলেকে দিয়ে রেখেছেন অবাধ স্বাধীনতা। Morning, Dad. Yes, very good morning. এসো, কিছু বলবে? হ্যাঁ Dad, আমি কালকে তোমার বললাম না আমার 5,000 টাকা লাগবে, তো দাও ওটা তাড়াতাড়ি, আমার বন্ধুরা দাঁড়িয়ে আছে, দেরি হয়ে যাবে। Oh yes. এই অঞ্জনা, অঞ্জনা, তুমি এক কাজ করো তো, ওই চায়ের সাথে আমার পার্সটাও নিয়ে এসো, টেবিলের ওপর আছে। Good morning, Dad. Yes baby, good morning. তুমি ready? Yes, Dad, I am ready. তবে আর স্কুলের বাস আসবে। আর বলো কেন? এই নাও তোমার চা আর এই তোমার পাস। তুমি ওই স্কুল বাসের ড্রাইভার নিতে ওকে চেনো তো? তো ও কালকে বলছিল কি ওদের গাড়ি কি কাজ হবে সেই জন্য গাড়ি আসবে। তাহলে তুমি এক কাজ করো, তুমি তো গাড়ি নিয়ে যাবে, যাওয়ার সময় ওকে একটু ড্রপ করে দিই। শোটাই কিরে? হ্যাঁ বলো Dad। তুমি ওই তোমার কাপ পাঠাও। ওকে Dad। কিরে উঠলি তো আমার ঘরে? চল চল চল। বাই ড্যাড। বাই বাই। বাই Dad। বাই, সাবধানে যেও। কি গো ও টাকা চাইলো আর তুমি টাকা দিয়ে দিলে? ও কামাল অঞ্জনা, এ তো সামান্য কটা টাকা, তাছাড়া এই বড় হচ্ছে, ওর বন্ধু বান্ধব আছে, ওর তো টাকা দরকারই। কিন্তু আমার একদম ভালো লাগছে না। দেখো রিক আমাদের বড় ছেলে, ওর অনেক দায়িত্ব, ও যদি কোনোদিন বিগড়ে যায়। তুমি ওসব একদম চিন্তা করো না, ওর উপর আমার অগাধ বিশ্বাস। সেদিন হয়তো বাবা হয়ে কমলেশ বাবু বুঝতে পারেনি, কিন্তু মায়ের মন সেদিন অঞ্জনা দেবী ঠিক বুঝতে পেরেছিলেন ঝড়ের পূর্বাভাস। বিপাশা রিকের সাথেই কলেজে পড়ে, রিকের প্রেমিকা। একটু দেরি হয়ে গেল। সরি বললেই হলো? কখন থেকে ওয়েট করছি জানো? রাগ করছো কেন? অ্যাকচুয়ালি আমি তো তোমায় আগেই সরি বললাম, আর ড্যাড আমাকে বললো ভাইকে ড্রপ করে দিতে বললো, তাই আর কি একটু দেরি হয়ে গেল। ঠিক আছে বলো কি বলবে, কলেজে দেরি হয়ে যাচ্ছে। বলছিলাম বিপাশা, আজকে কি কলেজে না যাই তাহলে কেমন হয়? ও তাই, তা কলেজ নাকি কোথায় যাওয়ার প্ল্যান আছে? তুমি আর আমি।
আগরতলা এরিটা হলে একটা দারুণ সিনেমা রিলিজ করেছে, দেখতে যাবে? গেলে মন্দ হয় না, বাট বাড়িতে কি বলবো? আরে ওতে কোনো চাপ নেই, দেরি তো হবেই না। আর একান্ত যদি হয় বলে দেবে কোনো একটা বান্ধবীর বাড়িতে ছিলে। আর তাছাড়া তো আমার গাড়িটা রয়েছে। ঠিক আছে, চলো। চলো। আরে চলো। বাবার দেওয়া টাকা আর অবাধ স্বাধীনতা তাকে একটু একটু করে বিপদে নিয়ে যায়। বন্ধু বান্ধবের সাথে দিনের পর দিন নেশায় আসক্ত হয়ে পড়ে রিক। নতুন অভ্যাস। প্রথম দিকে কেউ বুঝতে না পারলেও বেশি মাত্রায় হবার ফলে একদিন এই তুই একে কি দেখছিস রে? ঠাকুর গেছে? ঠাকুর? তোর কি হয়েছে দাদা? তোর মুখ দিয়ে বাজে গন্ধ বেরোচ্ছে। হ্যাঁ। গন্ধ বেরোচ্ছে? মারবো তেরে একশো। মাম্মি, মাম্মি। মাম্মি? মাম্মি? আমি এই যে দাদা। এই রি রি রি। মা অঞ্জনা দেবী স্বামীকে কিছু বলতেন না, লুকিয়ে যেতেন অশান্তি হবার ভয়। কিন্তু সত্যি তো কোনোদিন চাপা থাকে না। ড্যাডি ড্যাডি। ও ববি, বসো। তা তোমার দাদা কোথায়? দাদা এখনো ঘুমোচ্ছে? এটা তো ঠিক না। তাই দেখছি এত বেলা পর্যন্ত ঘুমোচ্ছে। জানো ড্যাডি, দাদা না কেমন যেন হয়ে গেছে। কেমন হয়ে গেছে মানে? কি হয়ে গেছে? তুমি মামিকে বলবে না তো? মামি কিন্তু তোমায় বলতে বারণ করেছে। আমায় বলতে বারণ করেছে? না, বলবো না, তুই বলো। দাদা যখন রোজ রাত্রে বাড়ি আসে তখন মুখ দিয়ে কি বাজে গন্ধ বেরোয়, না খেয়ে শুয়ে পড়ে। না খেয়ে শুয়ে পড়ে? ও, বুঝেছি। ঠিক আছে, তুমি যাও। তোমার কি হয়েছে রিক? তুমি যেন অনেক বদলে গেছো। আগে তো এমনি ছিলে না। কি হয়েছে তোমার? এখন তোমার আমার সাথে দেখা করাটা যেন একটা দায় সারা। বলো না কি হয়েছে? না, ঠিক তারা না, আসলে বন্ধুরা এসে যায় তো তাই। আবার দেরি হয়ে গেলে হয়তো আবার বলবে যে আমার কথা ঠিক নেই। তোমার বন্ধুদের আমি চিনি রিক। তোমার ওদের সাথে না থাকাই ভালো। সারাক্ষণ সিগারেট, গুটখা, না জানি আরো কত কি আছে। তুমি ভুল করছো বিপাশা, ওরা প্রত্যেকেই ভালো। আর এই বয়সে টুকটাক সবাই একটু একটু খায়। এইসব বন্ধুদের সাথে থাকতে বুঝতে সময় লাগে না। তুমি ওদের মতো হলো না রিক। ওদের সাথে পড়ে একটু সিগারেট, গুটখা এসব ধরেছো। দেখো বিপাশা, তাতে ওদের দোষটা কোথায়? আমি খাচ্ছি, সেটা আমার ইচ্ছা। সব তোমার ইচ্ছে মতো হবে না রিক। আমার ইচ্ছে তোমাকে ওই বন্ধুদের থেকে আলাদা হতেই হবে। মানে? হ্যাঁ, এটা ঠিক যে আমি তোমাকে ভালোবাসি, বাট তার মানে এটাও নয় যে আমি তোমার কথা মতো সবকিছু করবো। তুমি বুঝতে পারছো রিক? একটা
একটা সময় ছিল যখন তুমি আমার কথা শুনে পেয়েছো, আর এখন ঠিক আছে, তোমার যা মনে হয় তুমি তাই করো। না না, রিক যে এতটা অধঃপতনে গেছে সেটা তুমি মানে আগে বলোনি কেন? হ্যাঁ, দেখো, রিকের সঙ্গে তোমার কোনো অসংযোগ এটা আমি চাই না গো। না 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 না, তুমি এটা খুব ভুল করেছো। আমি যদি আগে জানতাম রিক হয়তো এতটা অধঃপতনে যেতে পারতো না, আর এই জন্য অনেকাংশে তুমিই দায়ী। দেখো, যা খবর তো হয়ে গেছে, ধরো সন্তোষ আমার, কিন্তু এখন রিককে কি করে? ড্যাড, আমি একটু বেরোচ্ছি। শোনো, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। বলো। তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। আচ্ছা ড্যাড, এটা এসে শুনলে হতো না? না, এখনই শুনতে হবে। দেখো রিক, ড্যাড যা বলছে শুনে যাও। বলো বলো, কি বলবে বলো। রিক, তোমাকে আমরা ভালোবাসি, বিশ্বাস করি। তুমি আমাদের বড় ছেলে, কিন্তু সম্প্রতি তুমি যে পথে চলছো সেটা ভুল পথ। আশা করি তুমি সেটা বুঝতে পেরেছো। দেখো ড্যাড, প্লিজ সকাল সকাল আমার মাথাটা গরম করিও না। হ্যাঁ, আমি যথেষ্ট বড় হয়েছি, আমার ডিসিশন গুলো আমাকে নিতে দাও। আর শোনো প্লিজ, আমাকে না জ্ঞান দিতে এসো না। ভালো কথা। আচ্ছা ঠিক আছে, কিন্তু একটা কথা তুমি শুনে রাখো, আজ থেকে কোনো টাকা বা কোনো সাহায্য তুমি আমাদের কাছ থেকে পাবে না। আর হ্যাঁ, কোনো গাড়িও তুমি এখান থেকে নিয়ে যেতে পারবে না। ওকে ড্যাড, আমার আর তোমাদের কোনো সাহায্যের দরকার নেই। হ্যালো, ও তোরা এসে গেছিস? জাস্ট ওয়েট, আই এম কামিং। আমি আসছি করি, একটু থাক। রিক, তুই রাগ করিস না, তোর বাবা যা বলছে তা তোর ভালোর জন্য। থাক, আর তোমাকে ন্যাকামি করতে হবে না। আমি আর এগুলো জাস্ট নিতে পারছি না। বিরক্ত করো না আমাকে এইসব নিয়ে আর। হ্যাঁ, ও এই তোমাদের চাবি, গাড়ির চাবি। কমলেশবাবু আর রঞ্জনা দেবী ঠিক বুঝতে পেরেছিলেন তাদের ছেলে হাতের বাইরে চলে গেছে, কিন্তু হাজার হলেও তাদের ছেলে। প্রায় চিৎকার চেঁচামেচি, নেশাগ্রস্ত হয়ে পড়লে যা হয়, কোনো কথাই ভালো লাগে না। আমি জাস্ট আর থাকতে পারছি না তোমাদের সাথে। আর হ্যাঁ, একটা কথা বলে রাখি, তোমরা ধরে নাও আমি মারা গেছি, তোমাদের কাছে আমি মৃত। শোন রিক, রাগ করিস না, তোর বাবার শরীর ভালো না, তুই চলে যাস। ন্যাকামো করো না, ছাড়ো। দেখলে অঞ্জনা, দেখলে ওকে। তোর কষ্ট হচ্ছে বল, ও রাগ করলে তোমরা আবারও ফিরে চলে আসবে। রিকের ব্যবহার কমলেশবাবু সহ্য করতে পারেননি। বেশ কিছুদিন অসুস্থ থাকার পরে উনি হার্ট অ্যাটাকে মারা যান। অঞ্জনা দেবী এই আকস্মিক আঘাত সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে যান, তার স্মৃতিশক্তি লুপ্ত হয়ে যায়। এখন তিনি মেন্টাল হসপিটালে সম্পূর্ণ উন্মাদ। এই সুযোগে তাদের আত্মীয় স্বজনেরা সব সম্পত্তি ঠকিয়ে আত্মসাৎ করে নেয়। ওদিকে রিক বলছি আমাকে একটুখানি দিবি ভাই? এখন এইটুকু মালের মধ্যে এর মধ্যে দেওয়া হবে। একদিন আমি তোর নেশা করিয়েছি, আমি খাইয়েছি তোরে, আমার যতটা ছিল সব দিয়ে খাইয়েছি। আর আজ আমার টাকা পয়সা নেই, তোরা এরকম করলি। এই! চল,
হাওয়া আসছে রে, হাওয়ার পয়সা কে আসছে? হাওয়া আসছে রে, হ্যাঁ? আমার কথাটা একটু শোনো প্লিজ। তোমাকে আগেই বলেছি তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমি জানি বিপাশা, আমার অবস্থাটা একটু বোঝো। তোমার এই অবস্থার জন্য তুমি নিজেই দেয়। কোথায় গেল তোমার ওই বন্ধুরা যাদের জন্য তুমি আমাকেও ভুলে গিয়েছিলে? তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। বিপাশা, হ্যাঁ, অনেক সময় দেখতে পাই রিককে, তার পাশে আজ আর কেউ নেই। সমাজে নেই তার কোনো জায়গা। এভাবে কত সুন্দর পরিবার নেশার প্রভাবে ধ্বংস হয়ে যাচ্ছে। রিক বা তার ভাইয়ের মতো অনেকেই ডাক্তার, ইঞ্জিনিয়ার, সায়েন্টিস্ট বা দেশের আরো বড় কিছু হতে পারত। আমাদের জেনারেশন কি মদ, গুটকা, গাঁজা, ধূমপান এসব নেশার মধ্যেই হারিয়ে যাবে? মেরা ভারত মহান কি করে গর্ব করে বলা যাবে? আপনাদের মিলিত প্রতিরোধই পারে এই জেনারেশনকে নেশার মুক্তির পথ দেখাতে, ভারতের নতুন নেশামুক্ত নতুন প্রভাতের সূচনা করতে। কি পারবেন না?